না ওকে নামি দাও নামি দাও নামি দাও, হাত ধরে ধরে নিয়ে আসো। চলো এবার শান্তি। দেখেছো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের যেতে ভয় লাগবে পুকুর ধার দিয়ে, কিন্তু এর ভয় নেই। বাবা নাচু নাচু করে হাঁটবে, দেখো না কত সবজি হয়ে আছে, তুমি বাগানে তুলবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিন্ন স্বাদে তিনটে রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগে কাঁচা টমেটো রান্নার উপকরণ হিসাবে ব্যবহার করেছি, কিন্তু আজকে কাঁচা সবজি হিসাবে কাঁচা টমেটোর ঝাল রান্না করব। শুধু দেখবেন কেমন লাগে খেতে। তার সঙ্গে আপনাদের দাদা আমুদি মাছ নিয়ে এসছে। সুন্দরবন গেছিলাম, ওখানে বোটে আমুদি মাছের পকোড়া খাইছিল, হেভি লাগে খেতে। আমুদি মাছের পকোড়া করব, আর তার সঙ্গে খয়রা ইলিশ মাছ নিয়ে এসছে, বহুদিন খাইনি। তো খয়রা ইলিশ রান্না করব মাটির হাঁড়িতে। রান্নাগুলো শুধু দেখবেন কেমন লাগে, দুর্দান্ত লাগবে। আজকে টমেটোরকে আবার সবজির মতো রান্না করবে নাকি? হাই দেখ পড়ে এসে শাক তুলতে হাই শাক তুলতে বসে পড়ছে। উঠো উঠো। আজকে যে কাঁচা টমেটো তুলবো তা না, ধনে পাতাও তুলবো। ধনে পাতা কি হবে রান্নায় দেবো? পরীকে তুলতে দাও ধনে পাতা। পপি হ্যাঁ তুমি কাঁচা টমেটো তোলো, আমি আর পরি এদিকে ধনে পাতা তুলি। তাই করো। চলো পরি হবে ধনে পাতা তুলবো। ওই যে পেছনে জমিতে হাল হচ্ছে, পাওয়ার টিলার চলছে, যার জন্য আওয়াজ হচ্ছে। চাষ এসে গেল না। মা গেছে টমেটো তুলতে, আর মেয়ে দেখো সরষে ফুল তুলছে। এই ধনে পাতা তুল। পরি চারটি ধনে পাতা তুলে ভালো, আমরা দুজনে ধনে পাতা তুলবো। বন্ধুরা এই ধনে পাতার এত সুন্দর গন্ধ আর স্বাদ, বাজার থেকে কিনে আনলে কিন্তু এই গন্ধ আর স্বাদটা পাবেন না। ওই জন্য ঘরে লাগাতে হয়, লাগালে খেতেও ভালো লাগে, যখন তখন তুলে খাওয়াও যায়। পরি তোল ধনে পাতা। হাই হাই, এই যে নরম নরম ধনে পাতাগুলো তুলে নেবো। তোল পরি তোল, এরকম করে তোল। পরি আর দিদি তো ধনে পাতা তুলছে, আর এই যে আমি কাঁচা টমেটো তুলে নেব। কদিনেই যেন কত বড় বড় হয়ে গেল। বাবা আমাকে দেখতে পাইনি বলে পরি দেখুন না ধনে পাতা নিয়ে কেঁদে কেঁদে চলে এসছে। পালিয়ে আসো মা, পালিয়ে আসো। দাও দাও, ঠেকায় রেখে দাও। ধনে পাতা রেখে দাও, দিবেনি। বাবা মাকে না দেখতে পেয়ে মেয়ে একবারে দৌড়ে দৌড়ে চলে এলো। হ্যাঁ তা বলতে ধনে পাতা নিয়ে দাও, ঠেকায় রেখে দাও মা। মা রান্না করবে, দিয়ে দাও। ধনে পাতা হাত থেকে ছাড়ছে না, দিয়ে দাও, দেখেছো? দিয়ে দাও মাকে, দিয়ে দাও। দাও দাও দাও, চলো নিয়ে চলো। চলো কি করবে? ও কি নিজে নিবে, তুই পারবি? আচ্ছা হ্যাঁ, চলো চলো চলো। চলো, রান্নাঘরে গিয়ে 2 রকম মাছ কাটতে হবে। চলো তাড়াতাড়ি চলো পড়ি। কাঁচা টমেটো আর ধনে পাতা। টাটা করে দাও, টাটা 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 করতে, টাটা করতে। এই যে এই হচ্ছে নদীর খয়রা ইলিশ। এই দেখেছেন একদম গোটা গোটা মাটির হাঁড়িতে আজকে রান্না করব। আর তার সঙ্গে কি গোটা গোটা হবে নাকি? গোটা গোটা হবে। আর এই যে থালা ভর্তি আমুদি মাছ আছে। ইলিশ মাছের ভাই খয়রি মাছ, আজকে আমুদি মাছের বহুদিন পকোড়া। পর, হ্যাঁ একবারে সুন্দরবনে একটা করে খেয়েছিলাম। গোটা গোটা। হ্যাঁ আমি ওখান থেকে রান্নাটা শিখে এসেছি। আমি বলি কি করে করছো আমাকে একটু বলে দাও। সুন্দরবনে রান্না শিখে এসেছে, আমাদের দিকে খাওয়াবে। তবে নাই তো তাহলে কি, কত মজা। আপনারাও শিখে যাবেন। এই আমুদি মাছের পকোড়া নয় বন্ধুরা, ঝালও ভালো লাগে, টকও ভালো লাগে খেতে। সরু সরু আলু কেটে বেশ ঝাল হ্যাঁ। করলেও ভালো লাগে। কিন্তু অনেকদিন পকোড়া খাওয়া হয়নি, গরম ভাতে আমরা পকোড়া খাবো। আপনারা চাইলে চা কফির সঙ্গে খেতে পারেন। তাহলে কি আমি টমেটোর গুলো কেটে নেবো নাকি? না তুমি খয়রা ইলিশ কাটো না আজকে। ও, আমি আজকে আমুদি আমিও মাছ বেছে কাটবো? নিই। 2 রকম মাছ দুজনে দুজনে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে। বটিতে একবারে সান দিয়ে নিয়ে চলে এসেছি। তোমারটা একবারে থাক। তোমারও ধার আছে, দেখো না। এই দেখুন বন্ধুরা, আমুদি মাছের পার্শ্বরেখাটা কিরকম ডিজাইন দেখুন, টিপ 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 টিপ, দেখতে কত সুন্দর লাগছে। আমুদি মাছ বাছা খুবই সোজা, কানকো দুটো বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে খয়রা ইলিশের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। আঁশগুলো যত ছাড়াচ্ছি আর কি তেল চপচপ করছে, দেখো গাটা। পপি এই খয়রা মাছকে কি আর সরষে পোস্ত দিয়ে ঝাল করবে? না, তাহলে এর আগে তো সরষে পোস্ত দিয়ে ঝাল করে অনেকবার রান্না করছি। হ্যাঁ, আজকে এমনভাবে রান্না করবো এই মাছের আসল স্বাদ পাবে। ইলিশ মাছের মতো স্বাদ লাগে। হ্যাঁ ওই জন্যই তো বলছি, দেখবে শুধু ভাজবো নি, কাঁচাই রান্না করবে। তাও দেখবে আঙুল চেটে বুটে খাবে। ইলিশ মাছ আবার ভ্যারাইটি, হ্যাঁ কত রকম নাম। বড় ইলিশ, খয়রা ইলিশ, মানে সব ছোট থেকে যেমন সবাই নাম চন্দনা থাকে ইলিশ, এরকম। চন্দনা ইলিশ হ্যাঁ। আছে রে। মাছগুলো একদম টাটকা আছে, দেখো বেশ শক্ত শক্ত হয়ে আছে এখনো।
সবই তো করছো। দাদুটা কবে আসবে কি জানি। দাদু বলে আমরা শীত ফুরলে যাবো। ঠান্ডাটা একটু না কমলেও বয়স্ক মানুষ তো খুব কষ্ট। এই শীতকালে কিন্তু চিংড়ি মাছটা আমাদের দিকে পাওয়াই যায়নি বলো, খুব কম। ওই করে চিংড়ি মাছের কোনো রেসিপি বর্ষাকালে কিন্তু আমাদের এদিকে সব সময় চিংড়ি মাছটা পায়। আজকে পরি নেই বলে রান্নাঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা আর ফাঁকা বাগানটা ভরাট লাগছিল। এই সময়টা আমাদের বাড়িতে প্রচুর কাঁচা টমেটো খাওয়া হয়। বাগানে যেদিন থেকে টমেটো তোলার মতো হয়েছে একদিনও ছাড় নেই জানো। কাঁচা টমেটোর ভাতে এখন খেতে বেশ ভালো লাগে। গল্প করতে করতে অর্ধেকের বেশি মাছ বাছা হয়ে গেল। এই যে আমারও কিন্তু মাছ একদম বাছা হয়েই এলো মাছ দিকে। তো তাড়াতাড়ি বাছা হয়ে যায়। এই যে সব মাছ বাছা হয়ে গেল। আমাকে দাও, আমাকে দাও, আমি ধুয়ে নিই। নিয়ে দাও, আমি এইখানটা গুছিয়ে নিয়ে যাচ্ছি। রান্না করতে খুব বেশিক্ষণ লাগবে না, আপনারা সঙ্গে থাকুন। কাটাকাটির সময় তো দুজন ছিলাম, এবার বাটাবাটি কাটাকাটি হবে। আবার একজন চলে এসছে, কাকিমা। একজন রান্না বসছে, একজন শিলের, একজন টমেটোগুলো তো কেটে দিতে হবে। প্রথমে উনান ধরিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা টমেটোর ঝাল রান্নাটা করে নেব। সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। সব টমেটো কাটা হয়ে গেল। হ্যালো, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজ গ্রেট করে নেব। আমুদি মাছ আর খয়রা ইলিশ একদম ভালো করে ধুয়ে নিয়েছি। সবজি রান্নার জন্য কাঁচা টমেটো আর আলু একসঙ্গেই ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ওই দেখো ফুলটা কি সুন্দর লাগছে, লাউ ফুল। এই দেখুন টমেটো সবুজ কালার পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, আর গাগুলো এই দেখুন সুন্দর করে কুচকে কুচকে গেছে। এরকম করে আপনারাও ভেজে নেবেন। আলু আর টমেটো এবার ঢেলে নেব। এবার কাঁচা টমেটো ঝাল রান্নাটা করে নেব। এই যে 5 ফোড়ন দেব। দাও দিদি। কেন? বাস, সরষে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ। সরষে তো অন্যান্য মশলার মতো বেশিক্ষণ ধরে কষতে হয় না। এই যে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কাঁচা টমেটো আর আলু দিয়ে দেব। এই কাঁচা টমেটো সবজি রান্নাতে কিন্তু আর অন্যান্য কোনো সবজি দেবেন না, এইভাবেই রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চাপা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। এদিকে তরকারিটা সেদ্ধ হতে হতে আমুদি মাছের পকোড়ার জন্য সব কিছু মাখিয়ে নেব। এই যে আমুদি মাছের পকোড়ার জন্য প্রথমে লেবু রস দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, আর সব শেষে ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এই যে শুকনো অবস্থায় এইভাবে মাছের সঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়েও এই পকোড়াগুলো ভেজে খেতে পারেন। আমি এই যে শুকনো অবস্থায় মাখাচ্ছি, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এটাই সহজ পদ্ধতি। একদম নতুন ভাবে যে বানাচ্ছি। এই দেখো না মাছের গায়ে। আমি জানি হয়তো ব্যাটারে ডুবিয়ে ভাজি। না না, এই তো কর্নফ্লাওয়ার আছে, বুঝতে পারবে না, কিন্তু যখন ভাজলে বেশ মুচমুচে হবে। মুচমুচে হবে, খেতে ভালো লাগে। এই দেখুন কি সুন্দর মাছের গায়ে যে জল ছিল, জলগুলো টেনে গেল, আর মশলাপাতি সব মাছের সঙ্গে কি সুন্দর আটকে গেছে। ওদিকে আমুদি মাছ মাখা হয়ে গেছে, এতক্ষণে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু, কাঁচা টমেটো সবে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি, কাঁচা টমেটো সবজি রান্নাটা হয়ে গেল। এবার আমুদি মাছের পকোড়াটা ভেজে নেব। পকোড়া ভাজার জন্য কিন্তু তেল একদম ভালো করে গরম করতে হবে। এই যে তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, 1 পিস করে মাছ দিয়ে দেবো। এবার
আমদি মাছের পকোড়া যে দেখতে এত সুন্দর হয় আমার জানা ছিল না, এই প্রথম আমি দেখলাম। খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে। আমাদের এদিকে কিন্তু আমরা বেশিরভাগ ঝাল টক ঝাল করেই খাই। টক করেই খাই। এই দেখুন মাছগুলো ধীরে ধীরে কত সুন্দর ভাজা হচ্ছে। এই যে মাছগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি। এই মাছগুলো না অল্প অল্প করে ভাজতে হচ্ছে তো, তাই 3 বার ভাজতে হবে। একটু আঁচ খেয়ে যাক, তারপরে এমনি এমনি মাছগুলো ছেড়ে যাবে। এইগুলো ভাজা হয়ে গেল। এই যে এইগুলো একবারে ভেজে নেব। এবার আমুদি মাছের পকোড়া ভাজা হয়ে গেল। আর এই দেখুন একদম মচমচে হয়েছে, ঠিক আছে, সুন্দর মচমচে আছে। এই গরম থাকতে থাকতে ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেব। দুটো রান্না তো হয়ে গেল। এই যে মাটির হাঁড়ি নিয়েছি, খয়রা ইলিশ মাছটা এই হাঁড়িতেই রান্না করব। সর্ষের তেল, পুরো হাঁড়িটা এই সর্ষের তেলটা এইভাবে লাগিয়ে নেব। বেছে ধুয়ে রাখা মাছ দিয়ে দেবো প্রথমে। এই যে এখানে পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি, আজকে রান্নাতে পেঁয়াজটা বেশি লাগবে। হলুদ গুঁড়ো, এই যে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এই মশলার সঙ্গে মাছ খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে যদি ভোলা মাছ রান্না করা যায় তাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। সব কিছু প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইটা যেভাবে মাখাচ্ছে আর কি, খেতে বেশ সুন্দর লাগবে। সুন্দর মানে এইভাবে ভাপা করে খেলে তবে আসল স্বাদটা পাওয়া যাবে। ওই জন্য তো তোমাকে বলছিলাম যে আজকে এই মাছটা ভাজলে তো মাছের তেলটা বেরিয়ে গেল, স্বাদ আর লাগে না কিছু। সব কিছু বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এই যে সর্ষের তেলটা ভালো করে চাড়িয়ে নেব, প্রত্যেকটা মাছের গায়ে যেন সর্ষের তেল লেগে থাকে। আর এই যে এখানে পাকা টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি, ওপর দিয়ে বসিয়ে দেব। এই দেখুন সব কিছু একদম রেডি হয়ে গেছে, দেখতে কেমন লাগছে দেখুন ওপর থেকে। এবার উনানে বসিয়ে দেব। এই যে চাপা দিয়ে দিলাম। মাটির হাঁড়ি একবার গরম হয়ে গেলে আর জাল দিতে হবে না, ওই যে তাপটা ধরে রাখে না, ওতেই রান্না গরমটা ধরে রাখে, তো ওতেই হয়ে যাবে। এই দেখো দিদি কেমন আওয়াজ হচ্ছে, দেখছি গুদগুদ করে এদিকে ভাবটা বেরোচ্ছে, কত সুন্দর গন্ধ লাগছে। এই দেখুন ফুটা শুরু হয়ে গেছে কিন্তু। এই যে হাঁড়িটা ধরে একবার করে এইভাবে এই যে নাড়িয়ে দিলাম, আর নিচে লেগে যাবে না। আবার চাপা দিয়ে দেব। এই দেখুন আমি কিন্তু আর জাল দিইনি, এই আঁচেই পুরো রান্নাটা হয়ে যাবে। পরি কাঁচছে, পপি একটু গেছে, আমি একটু নাড়িয়ে দেবো। বাহ কি সুন্দর গন্ধ উঠছে, আর ওপরে দেখো তেল ভেসে উঠেছে। এইভাবে একটু নাড়িয়ে দেবো। আর একটু বাকি আছে, হয়ে এসছে। কি গো হয়ে গেছে, আমি একটু গেছি, হয়ে গেল। এবার নামিয়ে দিলেই হয়ে যাবে। কি সুন্দর কালারটা এসেছে দেখছো। গন্ধটাও কি সুন্দর। এই যে ওপরে সুন্দর করে তেল ভেসে উঠেছে, এখনো কিন্তু ফুটছে গুটগুট করে। এবার নামিয়ে নেব। এই যে আমি দিদি কাকিমা তিনজনে মিলে বসে পড়েছি। দাও গরম গরম দিয়ে দাও। ভাই পকোড়া তো আগে দিতে হবে। আগে পকোড়া দাও। একদম মুচমুচে আওয়াজ হচ্ছে খনখন খাওয়া করে। শুরু করে দাও, কাকিমাকে দিয়ে দাও। প্রথমেই খাওয়া শুরু করে দিই। মজ মজ করে আওয়াজ হচ্ছে। পাতে দিতে না দিতে মঙ্গলা একবারে কামড় দিয়ে দিল। হেভি লাগছে খেতে। এই যে আলু টমেটোর তরকারি। এই যে দিদি টমেটোর ঝাল। এইটা দিয়ে আজ ভাত খাবো। কাঁচা খেয়ে টমেটো নাও। আবার। কাকিমা এইটা দিয়ে আজ ভাত খাবে। আমি কিছু খাবো না, শুধু এটা দিয়ে খাবো। দেখে নাও। আরে মাছ আছে যে, এখনো কিছু খাবোনি বললে হবে? না আজকে মাছ খাবো নি। এই হচ্ছে গ্রেভি। কাঁচা টমেটোর আজ সবজির মতো করে রান্না করেছে। টমেটো যা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে এটা দিয়ে ভাত খাওয়া হবে, এটা দারুণ খেতে লাগবে। এই যে আমুদি মাছের পকোড়া। মরমর করছে। সরু সরু কাঁটা আছে, কিন্তু ভাজা হয়ে গেছে তো কাঁটার সময় খাওয়া যাচ্ছে।
টমেটো মেখে ভাত খেতে যা ভালো লাগে। কাকিমা তো কাঁচা টমেটো খেতে খুব ভালোবাসো। রান্নাও যেমন আর স্বাদেও তেমন। কাঁচা টমেটো ঝাল দিয়ে তো খেলাম, এবার এই মাছের এই টমেটোটা দিয়ে খাবো। এটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাও একদম দারুণ লাগছে। এইভাবে মাছ রান্না আগে কখনো খাইনি, এই প্রথমবার খাচ্ছি। এই দেখো মাছটা সেদ্ধ হয়েছে কি সুন্দর, পুরো ইলিশ মাছের মতো কাঁটা মাছটা। আজকে ভিন্ন স্বাদে তিনটে রান্না করে আপনাদের দেখালাম। কোন রান্নাটা ভালো লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।